হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। দিস ইজ মাই নিউ ব্লগ চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ ছিল ফলহারিণী অমাবস্যা। এই দিনটা খুবই শুভ আর খুবই ভালো। এই দিনটাতে আমাকে খুব পজিটিভ এনার্জি দিচ্ছিল। তারপর আমি ব্রাশ করতে চলে গেলাম, ব্রাশ টাশ করে এসে মুখ তাওয়াল দিয়ে পুছে নিলাম। পুছে নেওয়ার পর মাকে বললাম, মা একটু চা বানিয়ে দাও। মা চা বানিয়ে দিল, তারপর একটু চা খেলাম। চা খাওয়ার পর আজ তো হেয়ার ওয়াশ করারই ছিল। তো হেয়ার ওয়াশ করার আগে আমি অ্যাবসের রোজমেরি স্প্রেটা দিয়ে দিলাম মাথাতে। ভালো করে মাথাতে দেওয়ার পর 2 মিনিট মতন এটা মাথাতে মাসাজ করলাম। মাথাতে মাসাজ করলে এটা স্ক্যাল্পে ভালো করে অ্যাবজর্ব হয়। তারপর মাথাটা ভালো করে চিরুনি দিয়ে আঁচড়ে মাথাটা একটুখানি হেয়ারটা একটু বেঁধে রাখলাম। বেঁধে রাখার পর আমার একটা ফোন আসলো, একটা পার্সেল চলে এসেছিল। পার্সেলটা রিসিভ করতে গেলাম। রিসিভ করতে যাওয়ার সময় পাশের ব্লগে চলে গেছিল, পাশের ফ্ল্যাটে চলে গেছিল পার্সেলের কাকু। তারপরে আবার ফোন করে এদিকে আসলো। এদিকে আসার পর আমাকে পার্সেলটা দিল। তো পার্সেলটা রিসিভ করার পর আজকে দেখলাম কি কি রান্না হয়েছে। ডাল, আলু পোস্ত। মা যেহেতু একা খাবে তাই ডাল, আলু পোস্ত রান্না হয়েছিল, নিরামিষ। তারপর আমি স্নান করে চলে আসলাম, হেয়ার ওয়াশ করে। স্নান করার পর দেখলাম কি ড্রেস পরবো। এই হোয়াইট আর পিঙ্ক কালারের সালোয়ারটা পরলাম। পরপর তারপর আমরা সবাই মিলে চলে গেলাম মন্দিরে, কালী মন্দিরে। কালী মন্দিরে যাওয়ার পর দেখলাম মায়ের মুখটা, উফ, অপূর্ব লাগছিল আজকে মায়ের মুখটা। ফলহারিণী অমাবস্যায় মায়ের মুখটা যেন খুব সুন্দর লাগছিল। তারপর আমি একটু প্রসাদ, ফল, মিষ্টি সব দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি একটু মাকে সন্ধ্যায় আরতি করে নিচ্ছিলাম। করে নেওয়ার পর তারপরে চলে গেলাম আমার ভোলে বাবার কাছে। ভোলে বাবার কাছে গিয়ে ভোলে বাবাকে, গনু বাবাকে একটুখানি ধূপকাঠি দেখিয়ে, ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে পুরো মন্দিরটা একটু পরিক্রমা করে নিচ্ছিলাম। খুব সুন্দর লাগছিল আজকের সন্ধেটা। তারপরে আমি চলে গেলাম হচ্ছে পুরো মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটুখানি দেখে নিলাম। তারপরে দেখে গিয়ে ধূপকাঠিটা রেখে দেওয়ার পর যজ্ঞ স্টার্ট হলো। যজ্ঞ স্টার্ট হওয়ার পর যজ্ঞের আগুনটা দেখো কি সুন্দর লাগছে। যজ্ঞ হয়ে যাওয়ার পর আমাদের হয়েছিল অঞ্জলি। অঞ্জলি হওয়ার পর মায়ের ভোগ নিবেদন হচ্ছিল। মায়ের ভোগ নিবেদনের ভিডিওটা দেখো কি সুন্দর লাগছে। মাকে যে ভোগ দিয়েছিল, মাকে সুন্দরভাবে ভোগ দেওয়ার পর আবার মায়ের মুখটা দেখালাম তোমাদেরকে। তোমরা দেখে কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো একটা। তারপর আমরা সবাই মিলে বাড়ি চলে আসলাম। প্লিজ ব্লগটা ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে দিও।